হামিদপুর আলহেরা কলেজে 2020 এবং 21 শিক্ষাবর্ষে ইসলামী শিক্ষা উচ্চ মাধ্যমিক ইসলামী শিক্ষা বিভাগের প্রিয় ছাত্রছাত্রী, তোমরা ইতিমধ্যে আলহেরা কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ এবং অনলাইনের মাধ্যমে শুরু হয়েছে। 4 তারিখ থেকে অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস চলছে। ইতিমধ্যে ইসলামী শিক্ষা যাদের আছে, যারা তাদের একটি ক্লাস শিক্ষা বিভাগের অধ্যাপক জনাব নজরুল ইসলাম একটা ক্লাস নিয়েছে। আজকে তোমাদের 10টায় ক্লাস ছিল, কিছু আমি তোমাদের ক্লাসটা নিচ্ছি। আমি গোলাম রসুল, সহকারী অধ্যাপক ইসলামী শিক্ষা বিভাগ। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যখন এসএসসি পাস করে আসছো, ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হয়েছে, এটা হচ্ছে শিক্ষার একটা, যখন স্কুলে ছিলে তার থেকে কলেজের অঙ্গনটা কিন্তু অনেক বড়। এবং আমি মনে করি জীবনের সামনে জীবনকে সুন্দরভাবে গঠন করার জন্যে, তোমার শিক্ষা জীবনকে, কেরিয়ারকে ডেভেলপ করার জন্যে, ভালো কেরিয়ার করার জন্যে ইন্টারমিডিয়েট এই বয়সটা বা ইন্টারমিডিয়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারমিডিয়েট ফলাফল রেজাল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা স্কুল থেকে কেউ ক্লাস, কেউ এ, কেউ মাইনাস, কেউ বি, বিভিন্নভাবে যে তোমরা নাম্বার নিয়ে এসেছো, নিয়ে তোমরা কলেজে ভর্তি হয়েছো। আমরা দেখেছি ইতিপূর্বে আমাদের কলেজে যে ইতিহাস, যে ঐতিহ্য আছে, যারা এসএসসি থেকে জিপিএ যা নিয়ে আসছে, ম্যাক্সিমাম ছাত্রছাত্রী, অধিকাংশ ছাত্রছাত্রী ইন্টারমিডিয়েট তার থেকে আরও ভালো জিপিএ নিয়ে পাশ করেছে এবং দেশের অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে কর্মজীবনেও তারা অনেক ভালো জায়গা করে নিয়েছে। কাজে আমি মনে করি আজকে প্রথম ক্লাসে তোমাদের যেটা নসিহত করতে চাই, এখানে তোমাদের ইতিমধ্যে কিছু সময় করোনার কারণে চলে গেছে। তোমাদের জুন মাস থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে, মহামারী বিপর্যয়ের কারণে আজকে ধরো অক্টোবর মাস, এখন তোমাদের ক্লাস হচ্ছে। কয়েকটি মাস তোমাদের শিক্ষা জীবন থেকে, এই সেশন থেকে কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে। কাজে এটা মাথায় তোমাদের সবসময় রাখতে হবে যে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, প্রায় 5 মাস, 4 মাসের একটু অধিক সময় তোমাদের এই শিক্ষা জীবন থেকে, তোমাদের 2 বছর থেকে ইতিমধ্যে চলে গেছে। এই বিষয়টা তোমাদের মাথায় রাখতে হবে। আর এখনকার পরিবেশে তোমরা যখন এখানে আসছো, সদা সর্বদা সবসময় তোমাদের বইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। ইন্টারমিডিয়েট বয়সে অনেক সময় বাড়ির থেকে যখন মানুষ বাইরে লেখাপড়া করতে আসে, তখন দেখা যায় যে তাদের মেসে আসে বা বিভিন্ন জায়গায় লজিং থাকে। কিন্তু অনেক সময় বাড়ি থেকে যখন বাপ মা থেকে বিচ্ছিন্ন থাকে, তখন তারা আবার লাইনচ্যুত হয়ে যায়। আমি সেই বিষয়ে তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আগেই তোমাদের বলেছি, ইন্টারমিডিয়েট ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তোমার ভবিষ্যৎ জীবন গঠন করার জন্য। কাজে এই বিষয়টা সবসময় মাথায় রাখবে, ভালো পড়ালেখা করবে। তাহলে দেখা যাবে এসএসসিতে তোমরা যে জিপিএ নিয়ে এসেছিলে, এখান থেকে যখন চলে যাবা তখন আরও ভালো জিপিএ নিয়ে দেখা যাচ্ছে যে এ পেয়েছিলে এসএসসিতে, এখানে এ প্লাস পেয়ে যেতে পারো, এ মাইনাস পেয়েছিলে, এখানে এ প্লাস পেয়ে যেতে পারো। সে ধরনের সহায়ক সাবজেক্ট আমাদের এখানে আছে। ইসলামী শিক্ষা এমন একটি সাবজেক্ট, যে সাবজেক্টের জিপিএ 5 হওয়া অত্যন্ত সহজ। এবং যদি একটু মনোযোগ সহকারে শিক্ষকদের ক্লাসগুলো তারা দেখে এবং নিয়মিত যদি ক্লাস করে, পড়ালেখা করে, তার জন্য বছরের শেষে পরীক্ষা ছেড়ে যে জিপিএ 5 পাওয়া, 80 মার্কের অধিক পাওয়া তার জন্য সহজ হয়ে যায়। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে এই প্রথম বর্ষে যে বিষয়টা তোমাদের প্রথম থেকে আমি পড়াবো, তোমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়, সেটা হচ্ছে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি। তোমাদের বইতে তোমরা ফার্স্ট পার্টের প্রথম অধ্যায় তোমরা দেখতে পাবে যে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি একটি বিষয় আছে। এই ইসলামী শিক্ষা সংস্কৃতির বিষয়ের উপরে তোমাদের আজকে আমি ক্লাস নেব। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমরা বোর্ডে খেয়াল করো, যারা লাইভে আসো, অনলাইনে যারা আমার ক্লাস যারা দেখছো, বোর্ডে লেখা আছে, প্রথমে আছে ইসলামী, অধ্যায়টা হচ্ছে ইসলামী শিক্ষা ও সংস্কৃতি। প্রিয় ছাত্রছাত্রী, এখানে 3টা শব্দ আছে, একটা হচ্ছে ইসলাম, আরেকটা হচ্ছে শিক্ষা, আরেকটা হচ্ছে সংস্কৃতি। আজকে তোমাদেরকে 3টা শব্দের মধ্যে আমি 2টা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ কিছু করবো। একটা হচ্ছে ইসলাম, আর একটা হচ্ছে শিক্ষা। ইসলাম কাকে বলে, শিক্ষা কাকে বলে, এই বিষয়ের উপরে কিন্তু আমি আজকে আলোচনা করতে চাই। প্রিয় ছাত্রছাত্রী, প্রথম আমাদেরকে বুঝতে হবে যে আমরা হচ্ছে মুসলিম।
আমরা মুসলমান, ইসলাম থেকে কিন্তু মুসলিম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে, দেখো কিন্তু অর্থ আছে, ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। তোমাদের মধ্যে যদি কেউ মাদ্রাসায় পড়ে থাকো, জানি না কেউ মাদ্রাসার ছাত্র আছে কিনা, ছাত্র বা ছাত্রী, তো এটা যদি তোমরা সরফের আরবি ব্যাকরণে যাও, তাহলে আমরা দেখতে পাবো যে মুসলিম শব্দটা, ইসলাম শব্দ থেকে মুসলিম শব্দের উৎপত্তি। মুসলিম শব্দটা হচ্ছে ইসমে ফাইলের সিগা। মুসলিম শব্দের অর্থ হচ্ছে যিনি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেন। মুসলিম শব্দের অর্থ হচ্ছে যিনি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন। ইসলাম শব্দের দুইটা অর্থ, শান্তি, আত্মসমর্পণ। প্রিয় ছাত্রছাত্রী, পবিত্র কোরআনে আমরা এই ইসলাম শব্দটা অনেক জায়গায় দেখতে পাই। পবিত্র কোরআনের একটি আয়াত আছে, যে আয়াতটা তোমাদের অনেকে মনে থাকতে পারে, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। এখানে মনোনীত দিন মানে মনোনীত জীবন ব্যবস্থা, এই মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আমরা দেখেছি আরো পবিত্র কোরআনের অনেক জায়গায় আছে যে আলিয়াম আকমাতুল্লাকুম দীনাকুম আকমাতু আলাইকুম নিয়ামাতি রাদিতুল্লাকুম ইসলাম দীনা, এখানেও একটা ইসলাম শব্দ আছে। এইভাবে আমরা আমরা দেখেছি যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়া ক্বালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াসতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সামাকুমুল মুসলিমিন। এখানে মুসলিম শব্দটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি উনি মুসলিম জাতির নাম রেখেছেন মুসলমান, উনি পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছিলেন। তা আমরা এই ইসলাম শব্দটা কোরআনিক শব্দ, মুসলিম শব্দটা কোরআনিক শব্দ। ইসলাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আর মুসলিম শব্দের অর্থ হচ্ছে যিনি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেন। মুসলিম শব্দের অর্থ হচ্ছে যিনি পরিপূর্ণভাবে মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করেছেন। প্রিয় ছাত্রছাত্রী, আমরা যে মুসলমান, আমরা আমাদের পিতামাতা দাদা দাদি সবাই মুসলমান ছিল, সেই বংশ গোত্রের সূত্র ধরে কিন্তু আমরা মুসলমান হয়েছি। কিন্তু মুসলমান সব তাকেই বলা হয় যে ব্যক্তি পরিপূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, অর্থাৎ তার কর্মময় জীবন, অর্থাৎ তার কথাবার্তা, তার লেখাপড়া, তার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কর্মময় জীবনে সব কিছু কোরআন এবং হাদিস অনুযায়ী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যে ব্যক্তি করে, সেই ব্যক্তি হচ্ছে মুসলিম। এইভাবে যদি আমরা দেখি, আমাদের মধ্যে মুসলমানের গুণাবলী যদি আমাদের কারোর মধ্যে 50% থাকে, তাহলে কিন্তু 50% মুসলিম। মুসলমানের গুণাবলী যদি কারোর মধ্যে 70% থাকে, তাহলে সে 70% মুসলিম। মুসলমানের গুণাবলী কারোর মধ্যে 30% থাকে, তাহলে সে 30% মুসলিম। নাম তার আব্দুর রহমান, কিন্তু মুসলমান হিসেবে যে থাকার কথা, সেই গুণাবলী তার ভিতরে পরিপূর্ণভাবে নাই, তাহলে কিন্তু সেই আব্দুর রহমান নাম হলেও পরিপূর্ণভাবে সে মুসলমান হতে পারেনি। পবিত্র কোরআনে আছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কারণ পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে আখিরাতে কিন্তু কোনো নাজাত নাই, আখিরাতে কোনো মুক্তি নাই। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে প্রথম ক্লাসেই বলতে চাই, মানুষের ইহকালীন জীবনটা কিন্তু শেষ না, মানুষের পরকালীন আরেকটি জীবন আছে, মানুষের জীবন চক্র আছে। মানুষের জীবন চক্র আছে চারটা। একটা হচ্ছে আলমের আরা, রূহের জগৎ। মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করবেন বা করেছেন, সকল মানুষের আত্মা সৃষ্টি করেছিলেন, এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? আমরা সেদিন বলেছিলাম হ্যাঁ, আপনি আমাদের রব। এই রূহের জগতে কিন্তু যারা পৃথিবীতে এখনো আসেনি, তারা রূহের জগতে আছে, আমরা রূহের জগতে ছিলাম। তারপরে মানুষ পৃথিবীতে আসবে, তারপরে মানুষ মৃত্যুর পরে কবরে যাবে, অর্থাৎ মৃত্যুর পরে আরেকটি জীবন, তারপরে হাসর, জান্নাত অথবা জাহান্নাম। মানুষ কিন্তু মরে না, মানুষ একটি স্তর থেকে, একটি জীবন থেকে আরেকটি জীবনে চলে যায়। রূহের জগৎ থেকে আমরা একটি জগৎ থেকে আরেকটি জগতে যাই। আমরা রূহের জগৎ থেকে পৃথিবীতে এসেছি, পৃথিবীর জগৎ থেকে আমরা কবরে যাব, কবরের জগৎ থেকে যেদিন ডাক পড়বে, সেদিন আমরা হাসরের ময়দানে হাজির হব, হিসাব নিকাশ হবে, বিচার আচার হবে, তারপরে কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কাজেই আমি এই যে মানুষ মরে যায়, আসলে কিন্তু মানুষ মরে না। মানুষের আত্মা, মানুষের রুহু, মানুষের যে বিবেক, এটা কিন্তু মরে না। এই রুহু একটি জগৎ থেকে আরেকটি জগৎ যায়। প্রিয় ছাত্রছাত্রী, আমি তাই তোমাদের বলতে চাই, ইহকালীন জীবনটা কিন্তু আমাদের শেষ না, পরকালীন আমাদের আরেকটি জীবন আছে। সেখানে কবরের জীবন আছে, তারপরে হাসর আছে, এবার হিসাব নিকাশ হবে, জান্নাতে অথবা জাহান্নামে মানুষ যাবে। আমি তাই প্রথম ক্লাসে বলতে চাই, যারা আখিরাতকে বিশ্বাস করো,
পরকারের জীবনকে যারা বিশ্বাস করো তাদের জীবনের চিন্তা চেতনা একরকম হবে, আর যারা পরকারের জীবনকে যারা বিশ্বাস করো না তাদের চিন্তা চেতনা কিন্তু ভিন্ন রকম হবে। আখিরাতকে যারা বিশ্বাস করে দুনিয়াবী জগতে তাদের চালচলন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, আচার আচরণ, কথাবার্তা একরকম। আবার যারা আখিরাতকে বিশ্বাস করে না তাদের জীবন চরিত্র কিন্তু ভিন্ন রকম হয়। এই জন্য আমি তোমাদের প্রথমেই বলবো যে একজন মুসলিম হিসেবে তার যে ইমানের দায়িত্ব আছে, তার যে ইমানিয়াতের যে অংশ আছে, হ্যাঁ, ইমানের 7টি শাখা আছে, জামানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে ইমানের মুজমা যে 7টি শাখা, তার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস করা, আখিরাতের প্রতি বিশ্বাস করা, নবীদের প্রতি বিশ্বাস করা, কিতাবের প্রতি বিশ্বাস করা, ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এখানে আখিরাতের প্রতি ইমফেসিস দিয়ে গুরুত্ব দিয়ে দুইবার সে কথা বলা হয়েছে। তাদের আখিরাতের প্রতি বিশ্বাস হচ্ছে ইমানের মৌলিক একটি অংশ, মৌলিক একটি অঙ্গ। আখিরাতের প্রতি যে বিশ্বাস করে না, আখিরাতের ব্যাপারে যার সন্দেহ সংশয় থাকে, সে মুমিনের খাতা থেকে তার নাম কেটে যায়, মুসলিমের খাতা থেকে তার নাম কেটে যায়। এই জন্য আমি তোমাদের সবাইকে বলবো যে আখিরাত অবশ্যই আছে এবং সেখানে প্রতি মানুষকে হাজির হতে হবে। সেখানে তাদের প্রত্যেকটা মানুষের ইহকালীন জীবনের পরিপূর্ণ হিসাব সেখানে তাকে দিতে হবে। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের এই প্রথম যে বিষয়টা পড়াচ্ছিলাম সেটা আছে ইসলাম। ইসলাম কাকে বলে? ইসলাম শব্দের অর্থ শান্তি, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। মুসলিম শব্দের অর্থ হচ্ছে যিনি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেন। সমাজে, রাষ্ট্রে, পরিবারের সব জায়গায় যিনি শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেন তিনি হচ্ছেন মুসলিম। যিনি আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছেন তিনি হচ্ছেন মুসলিম। প্রিয় ছাত্রছাত্রী, আমরা মুসলমান, এটা কিন্তু আমাদের সবথেকে বড় গৌরবের যে মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি। তুমি যদি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করতে, একবার বাচ্চা অবস্থায় তাদের সংস্কৃতিতে, তাদের চিন্তা চেতনায় বিশ্বাসী হয়ে তুমি কিন্তু এবার আশা তোমার জন্য খুব কঠিন ছিল। কাজেই আজকে তুমি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছো, এটা আল্লাহর একটা রহমত, আল্লাহর একটা শুকরিয়া। প্রিয় ছাত্রছাত্রী, আমি কিন্তু বিষয়টা যেটা বলতে চাই যে শিক্ষা কাকে বলে। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। আমার যে বিষয়টা আজকে পড়ানোর কথা, শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। হ্যাঁ, আমরা তো সবসময় বলি জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। একটা মানুষের মেরুদণ্ড যদি ভেঙে দেয় সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। একটা গরুর যদি মেরুদণ্ড ভেঙে দেয় সে সোজা হয়ে দাঁড়াতে পারে না। মেরুদণ্ড হচ্ছে একটা মানুষকে, একটা জীবকে, একটা গাছকেও তার যে মেরুদণ্ড থাকে, তার যে মূল থাকে, মূল, এটা তাকে সোজা করে দাঁড় করিয়ে রাখে। কাজে শিক্ষা হচ্ছে জাতির, একটি জাতিকে সোজা করে রাখার জন্য, একটি জাতিকে শক্ত করে রাখার জন্য, স্বাবলম্বী করার জন্য, গতিশীল করার জন্য, একটা জাতিকে পৃথিবীর মানচিত্রে শক্তিশালী একটি জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য বলা হয়েছে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, যেটা ইংরেজিতে সবসময় যেন বলা হয়। পবিত্র আল কোরআনে প্রথম নাজিলকৃত যে শব্দ সেটা কিন্তু কোরআন। তোমরা একটা জিনিস বোঝো, পৃথিবীর অসংখ্য ধর্মগ্রন্থ আছে, বৌদ্ধ ধর্ম আছে, হিন্দু ধর্ম আছে, খ্রিস্টান আছে, বাইবেল আছে, আদার্স বহুত কিছু গ্রন্থ, শত শত ধর্ম আছে এবং তাদের গ্রন্থ আছে, তাদের কিছু কিতাবপত্র আছে, তাদের পণ্ডিতরা, তাদের পুরোহিতরা যেগুলো লিখেছে। কিন্তু পৃথিবীতে একটি গ্রন্থ হচ্ছে পবিত্র আল কোরআন, যে কোরআনের প্রথম নাজিলকৃত শব্দটা হচ্ছে শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তোমরা জানো, যাদের দ্বারা কোরআন শিখ পড়তে পারো তারা দেখবা সূরা আলাক। প্রিয় ছাত্রছাত্রী, নিশ্চয় তোমরা কোরআন শিখ শিখেছো। যারা কোরআন শিখ পড়া শেখোনি, আজকে ইন্টারমিডিয়েট বয়সে আমি তাদেরকে পরামর্শ দিব যে তারাও তোমাদের মসজিদের মক্তব আছে, হুজুর আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, তাদের সাথে যোগাযোগ করে পবিত্র কোরআনটা পড়া শিখবা। কোরআন পড়া না শিখে জীবন কিন্তু বৃথা হয়ে যাবে। কোরআন হচ্ছে আল্লাহর পবিত্র কিতাব, আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে এবং জানতে আলামিন আমাদেরকে এখানে কি বলছে। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে বলতে চাই যে এই পবিত্র কোরআন হচ্ছে একটি ব্যতিক্রম, একটি ধর্মগ্রন্থ এবং একটি জীবন বিধান। যে জীবন বিধানের প্রথম যে আয়াতটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হয়েছে, সেই আয়াতটি হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। প্রথম আয়াতটা হচ্ছে পড়ার কথা বলা হয়েছে, জ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। প্রিয় সাথে এখানে বলতে হয় মানুষ পৃথিবীতে একটি শ্রেষ্ঠ জাতি, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি। এর প্রধান কারণ হচ্ছে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটি জিনিস অতিরিক্ত দিয়েছেন, সেটা হচ্ছে তার বিবেক এবং বিবেচনা শক্তি। দেখো, একটা গরু, একটি হাতি বা আদার্স জীবজন্তু দেখো, তারাও খায়, তারাও খাওয়া দাওয়া করে, তাদের ঘুম আছে, তাদের রেস্ট আছে, সব কিছু আছে, তাদের চোখ আছে, কান আছে, তাদের জীবন আছে। কিন্তু আমাদের থেকে একটা গরুর গায়ে, স্বাভাবিক একটা গরু বা একটা হাতি বা তাদের গায়ে কিন্তু অনেক শক্তি আছে, তারা অনেক বেশি খায়। কিন্তু সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ কেন? কারণ হচ্ছে মানুষকে জ্ঞান দেওয়া হয়েছে, মানুষকে তার বিবেক দেওয়া হয়েছে।
বিবেচনার শক্তি দেওয়া হয়েছে, ভালো মন্দ যাচাইয়ের ক্ষমতা দেওয়া হয়েছে। যেদিন প্রথম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন, যে সে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে বললেন, তখন ফেরেশতারা বললেন যে আমার একটা জাতি আপনি সৃষ্টি করছেন যারা মারামারি কাটাকাটি জ্ঞান ফাঁচা পৃথিবীতে রক্তপাত করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামকে জ্ঞানের দিক দিয়ে শ্রেষ্ঠ প্রমাণ করে দেখালেন যে শুধু আমি স্বাধীনতা দিয়ে তাদেরকে ছেড়ে দিচ্ছি না, তাদেরকে এমন জ্ঞান দিচ্ছি যে জ্ঞানের ভিত্তিতে, যে বিবেকের ভিত্তিতে তারা সঠিক পথে পরিচালিত হতে পারবে। তোমরা জানো যে ফেরেশতাদের সামনে আদমকে আদম আলাইহিস সালামকে হাজির করা হয়েছিল এবং সকল জিনিসের গুণাগুণ বলার কথা বলা হয়েছিল, কেউ ফেরেশতারা বলতে পারলো না। তারা বলল হে আল্লাহ তুমি যা জানো আমরা তা জানি না। তখন আদম আলাইহিস সালামকে বলা হলো আদম আলাইহিস সালাম সকল জিনিসের গুণাগুণ বর্ণনা করলো। প্রিয় ছাত্রছাত্রী, এই জন্য আমি বলতে চাই যে জ্ঞানের দিক থেকে মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ হওয়া শ্রেষ্ঠ। আর এই কারণে আল্লাহ আমি পবিত্র কোরআনে প্রথম যে শব্দটি দিয়েছেন সেখানে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলাক। প্রিয় ছাত্রছাত্রী, তা আমি বলতে চাই যে শিক্ষার ব্যাপারে ইসলাম পবিত্র আল কোরআন যে গুরুত্ব দিয়েছে, যে গুরুত্ব দিয়েছে পৃথিবীর কোনো ধর্মীয় গ্রন্থ কিন্তু গুরুত্ব দেয়নি। শোনো, শিক্ষার সংজ্ঞা হচ্ছে, শিক্ষা হলো অভ্যাস, চর্চা, অনুসরণ বা অনুশীলন দ্বারা কোনো বিষয় আয়ত্ত করা, এটা হচ্ছে শিক্ষা। শিক্ষা কি? শিক্ষা হলো অভ্যাস, চর্চা, অনুসরণ বা অনুশীলন দ্বারা কোনো বিষয় আয়ত্ত করা। জ্ঞান, কর্মদক্ষতা, চরিত্র, মানসিক শক্তি বিকাশের প্রয়াসকে শিক্ষা। শিক্ষার সংজ্ঞার ব্যাপারে তোমরা লিখতে পারো। আসলে অনলাইন ক্লাসের মাধ্যমে অনেক কিছু তৃপ্তি পাওয়া যায় না। জুমের মাধ্যমে যদি হয়, আদান প্রদান হয়, ছাত্রছাত্রীর সামনে থাকে, তাদের সাথে কথা বলে কিন্তু ক্লাসটা সুন্দর হয়। এখানে ধরো তোমরা দেখতে পাচ্ছ, অনেকে দেখছো বা দেখছো না, আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি না, কাজেই জুমের মাধ্যমে হলে আর সুবিধা হতো। এখন আমি তোমাদের বলতে চাই শিক্ষার সংজ্ঞার ব্যাপারে তোমাদের কাছে যা আসে তোমরা লিখবা জ্ঞান, কর্মদক্ষতা, চরিত্র এবং মানসিক শক্তি বিকাশের প্রয়াসকে শিক্ষা বলে। দেখো, জ্ঞান, কর্মদক্ষতা, চরিত্র, মানসিক শক্তি বিকাশের প্রয়াসকে শিক্ষা বলে। দেহ, মন, আত্মার সমন্বয়, দেহ, মন, আত্মার সমন্বয় কিন্তু মানুষ। প্রিয় ছাত্রছাত্রী, মানুষের তিনটা অংশ থাকে, দেহ, তার মন এবং আত্মা। দেহ, যখন এক শিশু জন্মগ্রহণ করে তার খাওয়া দাওয়ার মাধ্যমে, তার খেলাধুলার মাধ্যমে তার দৈহিক বৃদ্ধি ঘটে। তারপরে তার আত্মা নানা সামাজিক বিক্রিয়ার মাধ্যমে, মন, দেহ, মন, মনের বিক্রিয়া মানে নানা সামাজিক বিক্রিয়ার মাধ্যমে তার মনের বিকাশও ঘটে। তার পিতামাতার সাথে সম্পর্ক, তার বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনদের সম্পর্ক, এই নানান সামাজিক পরিবেশে যে তার মনের বিকাশও ঘটে। তাহলে দৈহিক বিকাশ ঘটে খাওয়া দাওয়ার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, নানা সামাজিক বিক্রিয়ার মাধ্যমে তার মনের বিকাশ ঘটে। কিন্তু আত্মার বিকাশ ঘটানোর জন্য প্রয়োজন হচ্ছে শিক্ষা। প্রিয় ছাত্রছাত্রী, আত্মা মানে তার বিবেক, আত্মা মানে তার রুহ। এই তার বিবেক, তার রুহ এর পরিবর্তনের জন্য প্রয়োজন হলো শিক্ষা। কি শিক্ষা? সেটা হচ্ছে নৈতিক শিক্ষা। দেখো, শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, তাকে নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। আমরা যারা শিক্ষিত, তোমরা দেখো, আমরা মাস্টার্স পাস করছি, বড় বড় চাকরি আমরা করছি, কিন্তু দেখা যায় সেখানে যে আমি হয়তো বড় একটা অপরাধে জড়িয়ে গেছি, আমি বড় একটা অপরাধে আমি জড়িয়ে গেছি। সেখানে কি হচ্ছে, হয়তো সরকারের কোটি কোটি টাকা আমি আত্মসাৎ করছি, কিন্তু দেখা গেলো সে ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করেছে, সেই ব্যক্তি হয়তো মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেছে, সে ব্যক্তি হয়তো ইঞ্জিনিয়ার। আমাদের সমাজের, আমি তোমাদের কাছে সবসময় একটা বলি, আমাদের সমাজের বড় চোর কিন্তু সমাজের উচ্চ পর্যায়ে যারা আছে তারা। আমাদের সমাজের দেশ যারা পরিচালনা করে, দেশের নিয়ন্ত্রণ যারা করে, তারাই কিন্তু আমাদের সমাজের ভিতরে, আমাদের এই ছোট রাষ্ট্রের মধ্যে সব থেকে বড় চোর হিসেবে আখ্যায়িত হয়ে যায়। গ্রামের একজন চোর হয়তো একটা নারকেল চুরি করলো, হয়তো 2 কেজি চাল চুরি করলো, হয়তো 1 ধান চুরি করলো, কারোর গাছের হয়তো ফল চুরি করলো, মাছ চুরি করলো, হয়তো সে হয়তো 2000 টাকা বা 5000 টাকার মাছ চুরি করেছে। কিন্তু আমাদের দেশে যারা নিয়ন্ত্রণ করছে, একবার উচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত, আমাদের মন্ত্রী থেকে শুরু করে নিম্ন চেয়ারম্যান পর্যন্ত, তারা কি চুরি করে? দেখো, আমাদের বিবেকটা কোথায় গেছে? আমরা সেখানে হাজার হাজার কোটি টাকা সরকারে চুরি করে ফেলতেছি, কিন্তু সেখানে কিন্তু বিচার আসার নেই। আর গ্রামের যখন ওই মাছ চুরি করতেছে, চেয়ারম্যান এনে তারা পিটাচ্ছে, তার চেয়ারম্যান কাউন্সিলে নিয়ে যে তারা হয়তো বেদম পিটাচ্ছে, কিন্তু ওই চেয়ারম্যান কিন্তু আমার জনগণের লক্ষ লক্ষ টাকা সে আত্মসাৎ করে ফেলছে। তোমরা দেখো, একজন চেয়ারম্যান, যখন চেয়ারম্যানের তার কিছুই থাকে না, 5 বছর চেয়ারম্যানগিরি করার পরে তার যখন শহরে 2টা বাড়ি, ঢাকায় বাড়ি, বিভিন্ন দেশে কোটি কোটি টাকার মালিক হয়েছে। কোটি কোটি টাকা কোথা থেকে পায়? চেয়ারম্যান ভাতা পাইতো মাত্র 20-25 হাজার টাকা, যাদের তার সংসার চলে না। কিন্তু একজন চেয়ারম্যান 5 বছর চেয়ারম্যানগিরি করার পরে সে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। তোমাদের টাকা, তোমাদের অর্থ এই চেয়ারম্যান আত্মসাৎ করতেছে। কিন্তু চেয়ারম্যান কি করতেছে? যে চুরি করতেছে 5 কেজি মাছ, তার আদালতে এনে বিচার করে তার পিটাচ্ছে, কিন্তু চেয়ারম্যান নিজেই তো লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতেছে। কাজে আমি তোমাদের বলি, এই মানুষের যে বিবেক, এই বিবেকের জাগ্রত করা, বিবেককে নৈতিক শিক্ষা দেওয়া, এটাই কিন্তু শিক্ষার কাজ, এটাই কিন্তু শিক্ষার কাজ। এই জন্যে দার্শনিক অনেক কবি অনেক কথা বলেছেন। বিশেষ করে এখানে তোমরা দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মনের অভ্যন্তরের মানুষটিকে পরিচর্যা করে খাঁটি মানুষ বানানো আর একটা মানুষ আছে, সেটা হচ্ছে বিবেক। এই বিবেককে জাগ্রত করে
সুন্দর মানুষের রূপে গড়ে তোলার যে প্রচেষ্টা, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন সেটা হচ্ছে শিক্ষা। প্লেটো কি বলতেছে দেখো, প্লেটো বলতেছে যে দেহ ও আত্মার পূর্ণতা সাধনের জন্য, দেহ এবং আত্মার পূর্ণতা সাধনের জন্য যা দরকার সেটা হচ্ছে শিক্ষা। তার আত্মা, তার বিবেকের পূর্ণতা সাধনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা। দেখো এখানে সক্রেটিস বলতেছে মিথ্যা অপনোদন সত্যের আবিষ্কার হলো শিক্ষা। অনেক সুন্দর কথা, মিথ্যাকে দূর করে দেওয়া, সত্যকে আবিষ্কার করা, এটাই হচ্ছে শিক্ষা। এটা হচ্ছে সক্রেটিসের বক্তব্য। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদেরকে বেশি কথা বলতে চাই না। মহাকবি মিল্টনের বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল। মহাকবি মিল্টনের কথাটা কিন্তু আমাদের কোরআনের কথা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত শিক্ষার ব্যাপারে কথা আছে, মুসলিম দার্শনিকদের মতো তিনি কথা বলেছেন। এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট, অর্থাৎ শিক্ষা হচ্ছে তার দেহ, মন এবং আত্মার সমন্বিত উন্নতি। শুধু শিক্ষার মাধ্যমে তুমি দেহের পরিপূর্ণতা অর্জন করবা, গাড়ি করবা, বাড়ি করবা, কোটি কোটি টাকার মালিক হবা, কিন্তু তোমার আত্মার কোনো উন্নতি হয়নি। তোমার মানুষকে উপকার করার জন্য এবং সরকারি মাল আত্মসাৎ করার যে গুনাহ, এবং এটা তো একটা অপরাধ, একটা নৈতিক অপরাধ, এই বিবেক তোমার মধ্যে যদি না জাগ্রত হয় তাহলে কিন্তু সেটা শিক্ষা তুমি অর্জন করতে পারো। এই জন্য মহাকবি মিল্টন বলতেছেন যে তার দেহ এবং তার আত্মা এবং তার বিবেক, এই তিনটা জিনিসের সমন্বিত উন্নতি হচ্ছে শিক্ষা। প্রিয় ছাত্রছাত্রী, আমি তোমাদের যে বিষয়গুলো আজকে তোমাদের পড়ানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে ইসলাম কাকে বলে। প্রথম কথা আমি তোমাদের বলেছি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ করা। মুসলিম কাকে বলে? যিনি শান্তির জন্য কাজ করেন, যিনি আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করেছেন। এই দৃষ্টিতে আমি তোমাদের বলেছি যে আমরা কত পার্সেন্ট মুসলমান সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এরপরে আমি তোমাদের বলেছি শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। শিক্ষা, এরপরে পবিত্র কোরআনের শিক্ষার ব্যাপারে কি বক্তব্য এসেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ যে ব্যক্তি কোরআন নিজে শিখেছে এবং অন্যকে শিক্ষা দেয়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যে যারা নিজেরা জ্ঞান অর্জন করেছে, যারা শিক্ষা দেয় এবং যারা নিজেরা শিখেছে, আর যারা শিখিনি, তারা যারা মূর্খ, যারা শিক্ষা অর্জন করে না, আর যারা শিক্ষা অর্জন করেছে, এরা কখনো সমান হতে পারে না। প্রিয় ছাত্রছাত্রী, এই জন্য আমি তাই বললাম যে আমাদের এই শিক্ষার ব্যাপারে পবিত্র কোরআন কি বলেছে, হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, বিভিন্ন দার্শনিকরা কি কথা বলেছে, এগুলো তোমাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। সম্মানিত প্রিয় ছাত্রছাত্রী, আমার আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমাদেরকে শুধু এই ভূমিকামূলক এই আজকে প্রথম ক্লাসে তোমাদেরকে আমি বললাম যে তোমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছো, তোমাদের জীবনটা অত্যন্ত মূল্যবান। এমনি তোমাদের এই সেশন থেকে 5 মাস চলে গেছে, আর মাত্র কয়েক মাস সময় আছে। এই সময়টা তোমাকে কার্যকরীভাবে কাজে লাগাতে হবে। ব্যর্থ হলে তোমাদের জীবনটাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে। ইন্টারমিডিয়েট রেজাল্ট তোমাদের ভবিষ্যৎ জীবন গঠন করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আসলে যদিও কলেজ বন্ধ, অনলাইনে ক্লাস হচ্ছে, সকল শিক্ষকের ক্লাসগুলো তোমরা দেখো, বই কেনো, বই কিনে তোমরা পড়ালেখা করো, তাহলে তোমরা আগায় যেতে পারবে। প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আগামী দিনে তোমাদের শিক্ষার ব্যাপারে শিক্ষার এগুলো তোমাদের আমি পড়াবো, তারপরে সংস্কৃতি কাকে সেগুলো পড়াবো। তোমরা এই প্রথম অধ্যায়টা বাড়ি বসে পরিপূর্ণ পড়ে নেবা। যদি তোমরা প্রথম অধ্যায়টা সম্পূর্ণ পড়ো, তাহলে আমাদের ক্লাস যখন করবা বা দেখবা তখন তোমাদের ভালো লাগবে। আমার ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।